হাদিসে বলা হয়েছে, সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলেন, আইয়ু দুআ আসমা, যে দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন কবুল করে নেবেন, অ্যাকসেপ্ট করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জওফুল লাইলে, জওফুল লাইল, গভীর রজনীতে, গভীর রজনীতে যে দোয়াগুলো করা হয়, জওফুল লাইলিল আখির, রাত্রির শেষ অংশে যে নামাজের শেষে যে দোয়াগুলো করা হয়, ও দুবুরি সালাতিল মাকতুবা, এবং ফরজ নামাজের পরে যে দোয়াগুলো করা হয়, রব্বুল আলামিন সাথে সাথে সেটা কবুল করে নেবেন। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল ঘোষণা করেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বললেন, হে নবী দো জাহা, আপনার পূর্ববর সকল গুনাহ থেকে আপনি পুত পবিত্র, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার থেকে কোনো গুনাহ সংগঠিত হবে না। শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা মাসুম নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ সংগঠিত হয় নাই, বলুন আল্লাহু আকবার। কোনো গুনাহ সংগঠিত হয় না। ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, আল আম্বিয়া মাসুমুন ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া। সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম নিষ্পাপ, তারা নবুয়তের আগেও কোনো গুনাহ করে নাই, পরেও তাদের থেকে কোনো গুনাহ সংগঠিত হয় নাই। আমাদের সমাজে একদল বাইরা আছে যারা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবী কি ভুল করেছে? কথা বলেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াত মিথ্যা প্রমাণিত হয়। ওয়া মা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী প্রেরণ ব্যতীত, প্রত্যাদেশ ব্যতীত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো কাজও করে নাই, কোনো কথাও বলে নাই, বলুন সুবহানাল্লাহ। কোনো কথা তিনি বলে নাই, কোনো কাজ তিনি করে নাই। আল্লাহ কথা বলতেন না, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশগুলো করেন সেগুলো তোমরা মেনে নিবে, আর যে নিষেধগুলো করেন সেগুলো থেকে তোমরা নিজেরা বিরত থাকবে। আল্লাহ বলতেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, কুল, নবী পাক আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা কামনা করে, আমি আল্লাহকে পেতে চাই, কাকে? আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য আপনাকে অনুকরণ করে এবং ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। আপনার অনুসরণ করবে, আপনার অনুকরণ করবে, আপনাকে ভালোবাসবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সে ক্ষমাকারী অবস্থায় পাবে, বলুন সুবহানাল্লাহ। ক্ষমাকারী অবস্থায় পাবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেন, ওমান আযলামু, যদি কেউ তোমাদের উপরে গুনাহ করে, কি করে? কবিরা গুনাহ করে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসে, আর আপনি যদি তার জন্য সুপারিশ করেন, কি করেন? কথা বলেন। সুপারিশ করেন, তার জন্য যদি দোয়া করেন, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেবে, বলুন সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের মর্যাদা দিয়েছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদের মর্যাদা দিয়েছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক আমলের বর্ণনা করেছেন যে আমলগুলো করলে মানুষ নিষ্পাপ হয়ে যাবে, তিনি সার্টিফিকেট দিয়েছেন, সেই রাসূল গুনাহ করেছেন? নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে এমন কিছু ভাইরা আছে কিনা বলেন? আছে কিনা যারা বলতে চায় রাসূল গুনাহ করেছেন? নাউজুবিল্লাহ।